নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজে দারুণ টেস্টি সানডে স্পেশাল মাটন কারি রেসিপি। ছুটির দিন হোক বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা যদি এইভাবে একবার খাসির মাংসের ঝোল তৈরি করেন তাহলে দেখবেন এর স্বাদ এতটাই ভালো হবে যে মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম খাসির মাংস। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, আমি 2 টিস্পুন নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। দিয়ে দেব ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। টক দই দিয়ে দেব 1/2 কাপ, এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। এবারে দিয়ে দেব সরষের তেল 3 টেবিল স্পুন। ফাইনালি সরষের তেল অ্যাড করার পরে সবকিছুকে দিয়ে মাটনটাকে ভালো করে মেখে নেব। তারপর এটাকে রেখে দেব আধ ঘন্টা। 30 মিনিট পর ফিরে আসছি। এবারে আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন। নুন আর হলুদটাকে আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে নিয়ে নেব সরষের তেল 4 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আলুগুলোকে আমাদের উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর জয়িত্রী। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে হালকা ফ্রাই করেই এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। এবারে মাটনটাকে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে প্রায় 12 থেকে 15 মিনিট। 15 মিনিট নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। তারপরে আবারও 5 মিনিট মতো মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে যত ভালো কষানো হবে টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। ব্যাস, মাংস কষানো কমপ্লিট। খুব ভালো করে আমরা মাংসটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। যেরকম আমাদের গ্রেভি প্রয়োজন সেরকম জল অ্যাড করব। আমি এখানে 3 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দেব 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমরা 4-5টা সিটি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। তবে সিটি পড়ে যাওয়ার পর ওভেন অফ করে দিলেও প্রেসারটা কিন্তু তখনই বের করব না। নর্মালি প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হতে দেব, তাতে একটু সময় লাগবে। তারপর ফিরে আসছি। প্রেসার কুকারের প্রেসারটা নিজে থেকেই বের হয়ে গেছে। এবারে আমি আবার ওভেনটাকে অন করে এটাকে রান্না করতে শুরু করব। মাংসটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে সবকিছুকে মিক্স করে নিয়েই মিডিয়াম টু লো ফ্লেমে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন কারি। ব্যাস, তৈরি হয়ে গেল সবচেয়ে সহজে দারুণ টেস্টি সানডে স্পেশাল মাটন কারি। এবারে ছুটির দিন হোক বা যে কোনো অনুষ্ঠান, আপনারাও বাড়িতে এইভাবে খাসির মাংসের ঝোল ট্রাই করে ফেলুন। আশা রাখি বাড়িতে সকলে
প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।